রাঙা এবার ছদ্মবেশী বৃন্দাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়ে তার মাকে উচিত শিক্ষা দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বৃন্দার মা বলতে লাগলো, শুনো মেয়ে, তুমি এখন আমাকে এসেছো জল খাওয়াতে, আর সবটা তো হয়েছে তোমার জন্য। তোমার কারণে আজকে আমার মেয়েটার এমন অবস্থা হয়েছে। আমার মেয়েটা বলেছিল স্বামীটা খুব ভালো, খুব মাটির মানুষ, পরিবারের সবাই ভালো, কিন্তু তুমি তুমি এই বাড়িতে এসে আমার মেয়েটা সর্বনাশ করেছো। আজকে আমার মেয়ের এই অবস্থার জন্য তুমি দায়ী। এই কথাটা বলতে পাঞ্চারি তখন বলতে লাগলো, কি বলছেন মাসিমা, আপনি আপনি এটা কি বলছেন? রাঙা দায়? আপনার মেয়ে আমাদের পরিবারের সাথে কি কি অন্যায় করছে সেটা কি আপনারা জানেন না? তখনই রাঙা শাশুড়ি বলতে লাগলো, হ্যাঁ, আমি আবারও বলছি, আপনার মেয়ে আমাদের সাথে কি কি করছে সে কথা আপনি কি জানেন না সুচন্দ্রা দিদি? জানেন না আপনি? আপনার মেয়ের জন্য আজকে আমার স্বামীর এমন অবস্থা হয়েছে। আপনার মেয়ে আমার স্বামীকে মেরে ফেলার চক্রান্ত করেছে, একটার পর একটা প্রতিনিয়ত ঘটনা করেছে, আর আপনি এখন বলছেন সবটা হয়েছে রাঙ্গার জন্য। একলব্য তখন বলতে লাগলো, আপনার লজ্জা করছে না এইভাবে একজনের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে? তখনই বলতে লাগলে, তুমি বড় বড় কথা বলছো কেন একলব্য? তোমার তো ওই আহিরির সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওই মেয়েটা হঠাৎ করে এসে তোমাকে বিয়ে করে আহিরের জীবনটাও নষ্ট করে দিয়েছে, আর তোমার জীবনটাও নষ্ট করে দিয়েছে। আমি কি ঠিক বলিনি? তখন এই কথা শোনার সাথে সাথে পাঞ্চারি রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, আপনি এই ধরনের কথাবার্তা কিছুতে বলতে পারেন না। কে বলেছে আপনাকে এসব ধরনের কথাবার্তা বলতে? কে বলেছে? কে বলেছে এই মেয়েটা আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে? আরে আপনার মেয়ে তো আমাদের পরিবারটাকে সর্বশান্ত করে দিয়েছে। তখনই এই কথা শুনে সুচন্দা বলতে লাগলো, আপনার কাছে আমি হাত পায়ে ধরে বলছি, পুলিশ অফিসার আমার মেয়েকে খুঁজে দিতে বলুন। আমার মেয়েকে ওরা কোথাও লুকিয়ে রেখেছে, আর সবটা করেছে ওই মেয়েটা। ওই মেয়েটার জন্য আজকে আমার মেয়েটা বাড়ি ছাড়া হয়ে গেছে। আমার মেয়েটা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে সেটাও বুঝতে পারছি না। তখন এই কথা বলার সাথে সাথে পুলিশ অফিসার বলতে লাগলো, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ওনাকে খোঁজার ব্যবস্থা করছি। এদিকে রাঙা বারবার করে ভাবতে থাকে সেই বৃন্দা বৌদি কোথায় যেতে পারে। অন্যদিকে সেই বৃন্দার মা হাত দেখিয়ে বলতে লাগলো, এই বাড়ির সবাই, এই পরিবেশ সবাই আমার মেয়েটাকে কোথাও যেন লুকিয়ে রেখেছে, আমরা না স্পষ্ট বুঝতে পারছি। তখনই একথা শোনার সাথে সাথে একলব্যের মা বলতে লাগলো, সুচন্দা তুমি কি করে কথাটা বলতে পারলে? আমাদের পরিবারের ছেলেকে আমরা এমন শিক্ষা দিইনি। তুমি এ ধরনের কথাবার্তা কি করে বলতে পারো? তোমার যে মেয়ে আমাদের পরিবারের সাথে দিনের পর দিন কি অন্যায় করছে সেটা তুমি জানো না? তুমি জানো না? না, তোমার মেয়ে তোমাকে কিছুই বলেনি। পাঞ্চারি তখন বলতে লাগলো, হ্যাঁ, আপনার মেয়ে আমাদের পরিবারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। আমার ভাইয়ের মতো সহজ সরল কেউ ছিল না, আর তাকে পর্যন্ত শেষ পর্যন্ত এইভাবে তার সাথে পর্যন্ত প্রতারণা করেছে। আর আপনি বলছেন আমাদের বাড়ির দোষ, আমাদের বাড়ির কারণে আপনার মেয়ে আজকে হারিয়ে গেছে? এই কথা আপনি কি করে বলতে পারেন? আপনি কি আপনার মেয়ের কোনো কিছু কোনোদিন খবর রাখেনি, জাননি? অঙ্কুর তখন বলতে লাগলো, শুনুন, আপনি মিথ্যে মিথ্যে রাঙ্গাকে এইভাবে দোষারোপ করতে পারেন না। এই বিষয়ে রাঙ্গার কোনো হাত নেই। আপনার মেয়ে যত কিছু করেছে, আজকে আপনার মেয়ের জন্য বাবার এমন অবস্থাটা হয়েছে। আজকে তখনই এই কথা শোনার পরে একলব্যের বাবা বলতে লাগলো, হ্যাঁ, আপনার মেয়ের নামে আমি পুলিশে কমপ্লেন করতাম। এই রাঙ্গার জন্য আপনার মেয়ে বেঁচে গেছে, কারণ রাঙ্গা হাতে পায়ে ধরে আমাকে নিষেধ করছে, সেই জন্য আজকে আপনার মেয়ে বেঁচে গেছে। না হলে আমি আপনার মেয়েকে কিছুদিন কোনোদিনও ক্ষমা করতাম না। একের পর এক ঘটনা করার পরও আপনার মেয়ে শান্ত হয়নি, তারপর শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। আর আপনি এখন বড় বড় কথা বলছেন? এই কথা বলতে একলব্য তখন বলতে লাগলো, শুনুন, আমাদের পরিবারের ছেলেরা না এমন শিক্ষা পায়নি যে বউর সাথে দুর্ব্যবহার করবে। উনি উনি মিথ্যে কথা বলছেন। সভ্য তখন বলতে লাগলো, হ্যাঁ, উনি মিথ্যে কথা বলছেন। আরে বৃন্দা নাকি স্টেশনে বসে বসে ভিক্ষা করছে, সে আমাদের পরিবারের বদনাম করার জন্য তো এটা করছে। এই কথাগুলো সভ্য বলতে বলতে থাকে। অফিসার তখন বলতে লাগলো, শুনুন, আমি আপনাদের পরিবারের সমস্যা সামলাতে আসিনি, তবে আমাদেরকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে ওই মেয়েটা কোথায় আছে। যেহেতু একটা কমপ্লেন হয়েছে, তাতে তো আমাদেরকে খুঁজে বের করতে হবে। এরপর পুলিশরা যখন চলে যায় তখনই কৃষ্ণা বলতে লাগলো, বৌদি, আমার মনে হচ্ছে অনেক বড়সড় একটা ষড়যন্ত্র হতে চলেছে। আমাদেরকে ফাঁসানোর জন্য এই বড়সড় ষড়যন্ত্রটা করছে মনে হয় বৃন্দাই। এ কথা বলতে তখন রেগে যায় বৃন্দার মা। বৃন্দার মা বলতে লাগলো, কি বলছো কৃষ্ণা? তুমি বড় বড় কথা কেন বলছো? তুমিও তো এবারের দয়ার পাত্র, এবারের দয়া বেঁচে আছো, আর এখন তুমি বড় বড় কথা বলছো? ও, বুঝতে পারছি, রাঙ্গাকে তো তোমার দাদা বৌদি পছন্দ করে নিয়ে এসেছে, এখন ওদেরকে তেল না মারলে তো তোমাকে এই বাড়িতে থাকতে দিবে না, সেই জন্য এসব কথা বলছো? যা শুনে তো অবাক হয়ে যায় একলব্যর মা। একলব্যর বাবা তখন বলতে লাগলো, চুপ, একটা কথাও আপনি আর বলবেন না। আপনার মুখ দিয়ে এসব বাজে কথা কি করে বেরোচ্ছে? আমার বোনের সাথে আপনি খারাপ ব্যবহার করার আপনাকে অধিকারটা কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে? বলুন।
আর একটা কথা বললে কিন্তু আমি কিন্তু এবার কিন্তু খারাপ ব্যবহার করতে আপনার সাথে বাধ্য হবে। এদিকে কৃষ্ণা খুব কান্না করতে থাকে। তখন একলব্যর মা বলতে লাগলো, "একদম কান্না করবে না। কৃষ্ণা একদম কান্না করবে না। উনার কথা একদম মন খারাপ করবে না।" এদিকে পুলিশ অফিসার বলতে লাগলো, "আচ্ছা সব্যবাবু আপনি এদিকে আসুন তো আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। আপনাকে কিছু কথা বলি।" এই বলে সব্যকে ডেকে নিয়ে অফিসার অনেক কথা জিজ্ঞাসা করতে থাকে আর সব্য সমস্ত ঘটনাগুলি খুলে বলতে থাকে। তারপরে একলব্য বলতে লাগলো, "শুনুন মাসিমা, অনেক কথা বলে নিয়েছেন আমাদের পরিবারের সম্বন্ধে। আর একটা কথাও বাজে কথা বলবেন না। আপনার মেয়ে কোথায় সেটা আপনি আগে খুঁজে দেখুন। আর আমরাও খুঁজছি। দেখা যাক আপনার মেয়ে কোথায় ঘাপটি মেরে লুকিয়ে আছে আমাদের পরিবারের বদনাম করার জন্য সেটা সেটা আমরা খুঁজে বের করব।" তখন একটু ভয় পেতে থাকে বৃন্দার মা। বৃন্দার মা তখন বলতে লাগলো, "শোনো সব্য, আমি তোমাকে একটা কথা বলে রাখি। তুমি কিন্তু সহজ সরল সেটা আমি জানি। কিন্তু বাড়ির বড়দের কথা শুনে তুমি আমার মেয়ের যদি কোনো খোঁজখবর না করো, আমার মেয়েকে এই বাড়িতে ফিরিয়ে না আনো, তাহলে কিন্তু তুমিই ফেঁসে যাবে। বাড়ির কারো কিছু হবে না। কারণ তুমিই স্বামী ওর। বুঝতে পারছো? তোমাকে আমি ফাঁসিয়ে দেব।" এরপরে তখনই রাঙা রেগে যায়। রাঙা রেগে গিয়ে বলতে লাগলো, "এই তুই আমার মটকাটা না অনেক গরম করে দিয়েছিস। এবার তোকে আমি একটা কথা বলি। তুই যেমন তোর মেয়েটাকেও সেমন বানিয়েছিস। তোর শিক্ষা থেকে তো মেয়েটা এমনটা হয়েছে। মাকে দেখে তো বোঝা যায় মেয়ে কেমন হবে।" তখন বলতে লাগলো, "এই রাঙা, একটা থাপ্পড়ে কিন্তু তোমার গালের দাঁত ফেলে দেবো।" তখন এই কথা শুনতে রাঙা বলতে লাগলো, "বেশ ভালো হয়েছে। বড়দাদা বাবুর জীবনটা তো তোর মেয়ে ছারকার করে দিয়েছে। এখন এখন কোথায় ঘাপটি মেরে বসে আছে? আর তুই এখন এসেছিস পুলিশ নিয়ে আমাদের বাড়িতে?" তখন একলব্যের মা বলতে লাগলো, "রাঙ্গা তুই চুপ কর, তুই চুপ কর।" পাঞ্চারি তখন বলতে লাগলো, "হ্যাঁ, রাঙ্গা একদম ঠিক কথাই বলেছে।" তখনই পাঞ্চারির উপরও রেগে যায় বৃন্দার মা আর বলতে লাগলো, "পাঞ্চারি তুমি কিন্তু এইভাবে আমার সাথে খারাপ ব্যবহার করতে পারো না। এটাই কি তোমাদের শিক্ষা? তোমাদের মা-বাবাকে এটাই শিক্ষা দিয়েছে?" একলব্যের মা তখন বলতে লাগলো, "পাঞ্চারি এসব কথাগুলি কেন বলছিস? কেন বলছিস?" এইদিকে সব্য হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে লাগে এসব টেনশন সহ্য করতে না পেরে। তখন সবাই বলতে লাগলো, "সব্য তুই এমন করছিস কেন? এমন করছিস কেন? আমরা সবাই আছি তো।" এদিকে রাঙা তার শাশুড়িকে বলতে লাগলো, "মা কোনো চিন্তা করো না। এই বড় বৌদিদি না কোথায় ঘাপটি মেরে বসে আছে, সে গর্ত থেকে আমি ওকে টেনে বের করব।" এদিকে রাঙা তখনই সত্যজিৎ স্যারকে ফোন করে আর সমস্ত ঘটনা খুলে বলে আর বলতে লাগলো, "তুই একটু খোঁজ করবি তো?" সত্যজিৎ তখন বলতে লাগলো, "আমরা খুঁজে বের করব। যেখানে থাক না কেন, নিশ্চয়ই ও বড়সড় কোনো চক্রান্ত করার জন্য এইটা করছে।" আর এইদিকে বৃন্দা ছদ্মবেশে লুকিয়ে আছে আর বলতে লাগলো, "আর সহ্য হচ্ছে না। মশা তো আমাকে কামড়ে শেষ করে দিচ্ছে। কি যে করি? মশার হাত থেকে কিভাবে বাঁচবো সেটাই বুঝতে পারছি না।" অন্যদিকে দেখা যায় রাঙা যখন ঘরে যায় একলব্য তখন এসে দেখতে পায় রাঙা আলাদা বিছানা করেছে নিচে শোয়ার জন্য। তখনই একলব্য রেগে যাওয়ার বলতে লাগলো, "কে বলেছে? সামনে তোমার ন্যাশনাল চ্যাম্পিয়ন জোন। তোমার যদি শরীরের কোনো ক্ষতি হয়, এক্ষুনি বলছি খাটের উপর শুয়ে পড়ো।" তখন এই কথা শুনে রাঙা বলতে লাগলো, "আমি খাটে শুবো? এবার কি হবে? না, 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 আমি খাটে শুতে পারবো না।" এই কথাগুলি বলে একলব্য তখন বলতে লাগলো, "আমি যেটা বলছি সেটা করো। খাটে শুতে বলেছি খাটে শো।" তখন রাঙা বলতে লাগলো, "আমাকে একটু বাইরে যেতে হবে।" এই বলে রাঙা বাইরে বেরিয়ে টেনশন করতে থাকে কি করবে। তখন সেখানে পাঞ্চারি চলে আসে আর বলতে লাগলো, "রাঙা তুই বাইরে কি করছিস রে?" রাঙা তখন বলতে লাগলো, "আরে উড়ানবাবু বলছে অন্যের সাথে নাকি খাটে শোয়ার জন্য।" এই কথা শুনে তো পাঞ্চারি খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "যা, যা, 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 ভাই তো ঠিক কথাই বলেছে। তাহলে তুই বাইরে কেন দাঁড়িয়ে আছিস?" রাঙা তখন বলতে লাগলো, "না রে, না রে দিদি, এটা হতে পারে না। আমি যদি ঘুমের মধ্যে হাত পা গুলি লেগে যায়।" তখন পাঞ্চারি হাসতে থাকে আর বলতে লাগলো, "যা বলছি যা।" এই বলে রাঙাকে ঘরের দিকে ধাক্কা মেরে ঢুকিয়ে দে। এদিকে রাঙা মনে মনে ভাবতে থাকে আর বলতে লাগলো, "বৃন্দা বৌদি, বড় বৌদি কোথায় লুকিয়ে আছে ঘাপটি মেরে? ওকে আমাকে খুঁজে বের করতে হবে। ওকে যতক্ষণ না খুঁজে বের করতে পারি ততক্ষণ আমার শান্তি হবে না।" তখনই সত্যজিৎ বাবুকে রাঙা লুকিয়ে ফোন করে আর বলতে লাগলো, "শুন, আমাদেরকে না আজকের মধ্যে রাঙাকে যে বড় বৌদিকে খুঁজে বের করতে হবে। কারণ ওর মা বাড়িতে পুলিশ নিয়ে এসে একটা ঝামেলা সৃষ্টি করেছে। ও নিশ্চয় কোথাও ঘাপটি মেরে বসে আছে। আমাদেরকে ওকে খুঁজে বের করতে হবে।" এদিকে ছদ্মবেশে যখনই বৃন্দা বেরোয় তখন সেখানে পুলিশ নিয়ে হাজির হয়ে যায় রাঙা। আর রাঙা বলতে লাগলো, "কি বড় বৌদিদি, ছদ্মবেশে পালিয়ে যাবিটা কোথায়? তুই ভেবেছিস আমার হাত থেকে বাঁচতে পারবি? তুই যেখানে লুকিয়ে থাকিস না কেন তোকে তো খুঁজে বের করতে আমরা পারবই। তাই তোকে ধরেই ফেলেছি। তোর মা পুলিশ নিয়ে অনেক বড় বড় কথা বলেছে না? এবার দেখ, তোকে আমরা পুলিশে দেব। তোর এত বড় চক্রান্ত না আমি কিছুতে ছেড়ে দেব না।" তো বন্ধুরা আগামী পর্বে সত্যি কি এই রাঙা তাহলে বৃন্দাকে ধরে